Hello everyone, welcome to our education channel Geography Study by TSR. আগামী 7 তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার WB SSC SLST 2025 SSC পরীক্ষা 9-10 লেভেলের কমপ্লিট হয়েছে। তো পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আপনারা সবাই বুঝতে পেরেছেন যে প্রশ্নপত্রের মানটা অতীব সহজ ছিল, খুব সহজ প্রশ্ন হয়েছে এবং শুধু যে সহজ প্রশ্ন তাই নয়, এই সহজ প্রশ্নের মধ্যেও কিছু কিছু প্রশ্ন ছিল, কয়েকটা প্রশ্ন যেই প্রশ্নগুলো সম্বন্ধে প্রত্যেকের কনফিউশন রয়েছে। অর্থাৎ এরকম আমাদের মনে হয়েছে যে অপশান এটাও ঠিক, আবার ওদিক থেকে দেখতে গেলে অপশান বিটাও ঠিক। তো আজকের আমি একটা প্রশ্নপত্র পুরো পূর্ণ সমাধান করে দেব এবং কনফিউশনের যে জায়গাগুলো সেগুলো ক্লিয়ার করব। বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন। 1 নম্বর প্রশ্ন ছিল পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে। এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1-এর ডি, অর্থাৎ এই নীলগিরি পাহাড়ে হবে উত্তরটা। ঠিক আছে, তো তারপর এখানে 2 নম্বর প্রশ্ন ছিল রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কি নামে অভিহিত। ঠিক আছে, কি নামে অভিহিত? 2-এর দাগের অতীব সহজ একটা প্রশ্ন, এটা হবে ধ্রিয়ান। 2-এর সি উত্তর হবে। ঠিক আছে, 2-এর সি। 3 নম্বর কোয়েশ্চেন কি ছিল? শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় কি? এটাও খুব সহজ একটা প্রশ্ন। শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। অপশান ডি, অপশান ডিটা ঠিক হবে। ওকে, তারপর আমরা 4-এর দাগের প্রশ্নে আসবো। কি ছিল? কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে? অতীব সহজ প্রশ্ন। প্রতিসারী পাত সীমান্ত হবে, অর্থাৎ 4-এর বি হবে, প্রতিসারী পাত সীমান্তে। ওকে, 5-এর দাগের প্রশ্ন ছিল থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে কি হয়? থার্মোক্লাইন হলো 5-এর দাগের হবে অপশান সি, গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। অপশান সি। ঠিক আছে, অপশান সিটা হবে। ওকে, 6-এর দাগের কি প্রশ্ন ছিল? তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়। তৈগা বায়োমে কি বৃক্ষ দেখা যায়? তৈগা বায়োমে হচ্ছে স্প্রুস। অপশান এ, অপশান এ, স্প্রুস বৃক্ষ দেখা যায়। 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। এখনো পর্যন্ত খুব কঠিন প্রশ্নের সম্মুখীন আমরা হইনি। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? দেখো এখানে অনেক কটা মহাসাগরের নাম দেওয়া আছে, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, 7-এর দাগের প্রশ্ন যে কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? এখানে আমি কিন্তু প্রত্যেকেই বারবার বলে এসেছি, প্রত্যেককে বলি যে অপশান দেখে তারপরে আমাদের উত্তর নির্বাচন করতে হবে। ঠিক আছে, 7-এর দাগের প্রশ্ন আছে, এখানে কিন্তু প্রশান্ত মহাসাগরেও কিন্তু সৃষ্টি হয়েছে, শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরেও কিন্তু সৃষ্টি হয়েছে, কিন্তু যেহেতু আটলান্টিক আছে এখানে কিন্তু আটলান্টিকটা আগে হবে। সুতরাং অপশান 7-এর উত্তর হবে অপশান ডি। ওকে, 8-এর দাগে কি আছে? তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? আচ্ছা, কেন বেশি উপস্থাপন, মানে তাপবিদ্যুৎটা কেন বেশি গ্রহণযোগ্য? ঠিক আছে, এখানে তার কোন অপশানটা ঠিক হবে? সি, অপশান সিটা ঠিক, তাপবিদ্যুৎ কেন্দ্রের স্থাপন ব্যয় অনেক কম। আচ্ছা, 9-এর দাগে কি আছে? ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? একদম বাচ্চাদের প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, এটা হচ্ছে কি হবে? অপশান সি, বি স্তরে দেখা যায়। ওকে, 10-এর দাগে কি আছে? কর্ণাটকের মিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? 10-এর দাগের উত্তর হবে অপশান এ, ম্যাঙ্গানিজ। আচ্ছা, 11 কই? মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাটির উর্বরতা বৃদ্ধিতে কার ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? ফসফরাস, অবশ্যই ফসফরাস হবে, অপশান এ। 12, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত করা হয়? ঠিক আছে, এখানে 4টে মহাদেশের নাম দেওয়া আছে, আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া। অবশ্যই এখানে হবে কিন্তু এশিয়া মহাদেশ। অনেকে গুলিয়ে ফেলে আফ্রিকার সাথে, কিন্তু এটা অবশ্যই এশিয়া মহাদেশটাই হবে। ওকে, আচ্ছা, 13-এর দাগে স্বল্প লবণতা
সাধারণত দেখা যায় কোথায়? স্বল্প লবণতা দেখা যায় অপশান সি, নদীর মোহনায়। নদীর মোহনায় স্বল্প লবণতা দেখা যায়। 14, বাস্তুতন্ত্রে এটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? আচ্ছা, 14 দাগে এটা হবে 10%, অর্থাৎ অপশান বি। ওকে। 15, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? এখানে হবে হাম্বল স্রোত। হাম্বল স্রোত শীতল সমুদ্র স্রোত। 16 দাগের প্রশ্ন, অনূর্ধ্ব ও তদূর্ধ্ব প্রকৃতির অজাইভের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে? ঠিক আছে, এটা হবে মধ্যমা, অপশান এ। 17, নিকবিন্দুর উদ্ভব হয় কোথায়? নিকবিন্দুর উদ্ভব হয় বহুচক্রিক নদী উপত্যকায়, অপশান এ। আচ্ছা, 18 প্রশ্ন কি আছে? ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল? ঠিক আছে, এটা কোন ধরনের হবে? 18 দাগের প্রশ্নটা অপশান ডি, মৃত্তিকা বিসর্পণ। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখা যায়? এটা হবে নরওয়ে। 20, ইন্দোনেশিয়া স্থানান্তর কৃষি এই নামে পরিচিত। ইন্দোনেশিয়া স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? ফ্যাং, অপশান সি, ফ্যাং নামে পরিচিত। লৌহ আগরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবথেকে বেশি কোনটিতে? ম্যাগনেটাইট, অপশান সি। 22-এ চলে আসব। ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত ফল। এই তত্ত্বটির প্রবক্তা কে? এই তত্ত্বটির প্রবক্তা কে? একদম সহজ, উইলিয়াম মরিস ডেভিস। ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবথেকে বেশি কোন রাজ্যে? তাই তো, অবশ্যই পাঞ্জাব, অপশান এ। কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে কোথায়? কোন মাটি হবে এখানে? পেডোক্যাল, অপশান এ, পেডোক্যাল মাটি গড়ে ওঠে। 25-এর দাগের প্রশ্ন কি আছে? একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কি নামে অভিহিত করা হয়? এটা হবে কাম্য জনসংখ্যা, অপশান বি। কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? 26-এর দাগের প্রশ্ন, কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? অধ্যাপক হার্বার্টসন, অপশান এ। 27, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করেছে? 27-এর দাগে প্রশ্ন। ঠিক আছে, এখানে হবে, অনেকে কিন্তু এটা ভুল করেছে, এটা হবে কিন্তু সাধারণ সাংকোপ অভিক্ষেপ, অপশান সি। 28, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এটা তো একদম সহজ প্রশ্ন, শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। 29, বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। 29-এর দাগের প্রশ্ন, এখানে হবে তোমার তীব্র বেকার সমস্যা দেখা যায়, অপশান সি। 30-এর দাগে কি হবে? নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? এই যে প্রশ্নটা আছে, এটা কিন্তু অপশান দেখে, যেমন ভিসুবিয়াস, মৌনা লোয়া, নারকোন্ডাম, এটনা। ঠিক আছে, এই যে 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে এ, বি এবং ডি প্রত্যেকটি কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি, এবং 3 নম্বর অপশানটা এটা কিন্তু মৃত নয়, এটা সুপ্ত, নারকোন্ডাম কিন্তু সুপ্ত আগ্নেয়গিরি, মৃত নয়। কিন্তু যেহেতু বাকি 3টে জীবিত আর এইটা সুপ্ত, তাই অপশানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই অপশান সিটা বেছে নিতে হবে। তাই আমি বারবার বলে এসেছি, অবশ্যই অপশানকে
দেখে তারপর উত্তর নির্ধারণ করতে হবে। এখানে হবে 30-এর সি, নারকোন্ডাম। আচ্ছা, 31-এর প্রশ্ন যাব। এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে? আচ্ছা, এখানে উত্তরটা কি হবে? অবশ্যই ক্লস্ট্রিডিয়াম, অপশান সি। 32, একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? একদম সহজ, 360 ডিগ্রি। 33, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? 33-এর দাগের প্রশ্ন। দেখো, এই যে প্রশ্নটা বলেছিলাম, কিছু কিছু প্রশ্নের মধ্যে আমাদের কনফিউশন আছে। কিছু কিছু বইতে লেখা আছে এই আফগানিস্তান, আবার কিছু কিছু বইতে লেখা আছে বাংলাদেশ। সুতরাং দুটোই ঠিক উত্তর। এবার দেখতে হবে এসএলএসটি তারা কিভাবে কোন উত্তরটাকে গুরুত্ব দিয়েছে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে, কোথাও আফগানিস্তান আবার কোথাও বাংলাদেশ। সুতরাং আমাদের রেজাল্ট আউট পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? একদম সহজ প্রশ্ন। কোনটি ভাঁজের ফলে গঠিত? এটা হচ্ছে তোমাদের উত্তর হবে অপশান ডি, ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। কারণ ওপরের কোনোটাই ভাঁজ নয়। পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? আচ্ছা, ঘনত্ব এটা অনেকে তাড়াহুড়ো করে ভুল করে আসে। ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার হবে অপশান বি, মহাসাগরীয় ভূত্বক। ঠিক আছে, কেউ কেন্দ্রমণ্ডল বা গুরুমণ্ডল লিখে আসলে ভুল হবে। 36, ভারতের এই অঞ্চলে বছরে 2 ঋতুতে বৃষ্টিপাত হয়। ভারতের এই অঞ্চলে, আচ্ছা এটা তো স্বাভাবিক, তামিলনাড়ু উপকূল, করমণ্ডল উপকূল তো সবাই জানে, অপশান সি। ওকে, 36-এর সি। আচ্ছা, 37, দেখি 37-এ কি আছে। সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষ শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? খুব ভালো কোশ্চেন। 37-এর দাগে এটা হবে অবশ্যই অপশান ডি, কেরল। আচ্ছা, 38, কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধের বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে হবে? এটা খুব ভালো কোশ্চেন, ক্লাস 8-এ আছে। এটা হচ্ছে কোন কোন বিজ্ঞানীর সূত্রানুসারে, তাই তো? এটা হবে তোমার 22 ব্যালেটের সূত্র, অপশান সি। আচ্ছা, 39, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক্স সঞ্চালিত হয় কোন সালে? মনেক্স সঞ্চালিত হয় কোন সালে? এবার একটা কথা বলার আছে, এটা হচ্ছে কনফিউজিং কোয়েশ্চেন যেটা দিয়েছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম, ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায়। দেখো, প্রথম কথা, 1970 এবং 1977 সালে ইন্ডিয়া এবং রাশিয়া মানে যৌথ উদ্যোগে একটা মনেক্স পরিচালনা করে। আবার 1979 খ্রিস্টাব্দে ডব্লিউএমও একটা সংস্থা, এর উদ্যোগে কিন্তু মনেক্স পরিচালিত করে ইন্ডিয়া, রাশিয়া, তাছাড়াও আরও কিন্তু অনেক দেশ ছিল। আবার দেখা যাচ্ছে 1993 খ্রিস্টাব্দে ইন্ডিয়া, রাশিয়া যৌথ উদ্যোগে আবার মনেক্স পরিচালিত করে। এটা হচ্ছে তোমার লেখা আছে কার্তিকচন্দ্র মণ্ডলের বই, লেখক কার্তিকচন্দ্র মণ্ডল। আবার 60 সালের দিকে রাশিয়া একা মনেক্স পরিচালিত করে। সুতরাং অপশানের ভিত্তিতে এখানে সঠিক উত্তর হবে, এখানে কিন্তু তুমি জেনুইন উত্তর পাবে না। অপশানের ভিত্তিতে তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো তো? অবশ্যই এখানে অপশানের ভিত্তিতে সঠিক উত্তর হবে 1970। ঠিক আছে, যেহেতু এখানে ভারত আর রাশিয়া দুজনে ছিল। ঠিক আছে, অপশানের ভিত্তিতে এটাই কিন্তু সঠিক উত্তর। সাবানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো ড্যাশ। পশুপালক যাযাবরের গোষ্ঠীকে কি বলা হয়? মাসাই, অপশান সি। ডি হয়ে গেল হয়তো, অপশান সি। 41, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? এখানে উত্তর হবে ভার্নিয়ার ধ্রুবক, অপশান সি। 42, নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় কোথায়? সমুদ্রতলের নিকটে, অপশান সি।
সবই অপশান সি যাচ্ছে। 43, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করে? 43-এর প্রশ্ন, এটা হবে 2002 সালে, অপশান সি। 44, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? এটা তো খুবই সহজই একটা প্রশ্ন। এর উত্তর হবে অপশান বি, সৌরশক্তি। এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী নয়? একদম সহজ, তাপি। 46, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়? অপশান বি, অঙ্গার যোজন। 47, এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত? জয়া একটা ধান। সোনালিকা ধানের জাত নয় বলা আছে, সোনালিকা এটা হচ্ছে একটা গম, ঠিক আছে, সোনালিকা একটা গমের জাতের নাম, বাকি তিনটে সব ধানের নাম। কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে, একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো, উল্লেখযোগ্য উদাহরণ চেয়েছে, চিনি শিল্প, বি। উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো ড্যাশ। 49-এর দাগে, এটা হবে অপশান এ, পোর্টল্যান্ড। কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? ভার্নিয়ার স্কেল হবে। 50-এর ডি হবে। গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন দিয়েছে, এইচএসও আছে হয়তো। বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন কে? 51 দাগের প্রশ্ন, এ.জি. টানসলে। 52, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত একটি শহর, তো কিছু বলারই নেই, আহমেদাবাদ। সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হলো ড্যাশ। সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হচ্ছে অবশ্যই মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সব থেকে বেশি? মধ্যপ্রদেশ। মহাদেশীয় উপকূল ও মহীঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? মহীসোপান। জাপান উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতটি হল ড্যাশ। টাইফুন। উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়, কি কারণে সৃষ্টি হয় উষ্ণতার বৈপরীত্য? দীর্ঘ রাত্রি, শান্ত হওয়া, সবকটি। একটি দেশের জনঘনত্ব মানচিত্র উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে? কোরোপ্লেথ। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি কাঠিন্যের মাত্রা সর্বাধিক? বেলেপাথর, মার্বেল, কোয়ার্টজ, চুনা। কোয়ার্টজাইট হবে। পৃথিবীর শেষ প্রশ্ন একদম, পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে দুটি খনিজ মৌলের দ্বারা। এখানে উত্তরটি হবে সিয়াল, অর্থাৎ সিলিকা ও অ্যালুমিনিয়াম। ভুলবশত অপশান সিতে দাগ পড়ে গেছে। এরকমই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।